চল। আমার ভালোবাসা কিন্তু মিথ্যে নয়, আমি আবার ফিরে আসবো। নিয়ে যাও একে, চল। মিছরি, তুমি অর্জুন, আপনি চলে এসেছেন অর্জুন, আপনি সত্যি এসে গেছেন। হ্যাঁ মিছরি, চলে এসেছি আমি। কি হ্যাঁ মিছরি, আপনি আমাকে প্রিয়ার সাথে অন্য গাড়িতে কেন পাঠালেন? আই এম সরি মিছরি, আই এম রিয়েলি সরি। আমি খুব ভয় পেয়েছিলাম অর্জুন। I know Mishri, but don't worry. I shouldn't have, Mishri. এখন আর বেশি ইংলিশ ঝাড়বেন না, আর কোনোদিনও আমাকে একলা ছাড়বেন না। তোমাকে আজকে কথা দিচ্ছি, আমি তোমাকে আর কখনো একা করে দেব না। চলো, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, চলো। অর্জুন, অনু না গেলে আবার দেখা হবে কি করে? কবে আসবে? সানসেটের পরে, যখন সূর্য ওই বড় গাছটার পেছনে লুকিয়ে যাবে তখন। মিছরিকে নিয়ে এত চিন্তা কেন করছি আমি? ওর সঙ্গে দেখা হলেই ও আমাকে পুরনো অনুর কথা কেন মনে করিয়ে দেয়? এসব কি হচ্ছে আমার সাথে? উত্তর দে অনু, কি লুকোচ্ছিস আমার কাছ থেকে? মা, ওই আমি প্রশ্নটা অনুকে করেছি, উত্তর দে অনু। ভগবান ভালো করুন, হে আবার না আমাকে ফাঁসায়। ঠাম্মি, ওই দাদা, কে? আমার ছেলে অর্জুন? ও ঠিক আছে তো? আচ্ছা, থ্যাংক ইউ ইন্সপেক্টর। অর্জুন ঠিক আছে তো প্রতাপ? অর্জুন ঠিক আছে মা, আর উনি বলছেন যে মিস্ত্রিকেও পাওয়া গেছে, রবি ওকে কিডন্যাপ করেছিল। দেখলি, বলেছিলাম না আমি? মা, আমাদের অর্জুনই ওই মেয়েটাকে বাঁচিয়েছে। দেবীমার অশেষ কৃপা, আমাদের অর্জুন ঠিক আছে। রবি ঠিক আছে তো? না না, আমি আসলে বলতে চাইছিলাম যে ওকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। থ্যাঙ্ক গড। পুলিশ ওকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের সন্দেহ যে এই প্ল্যানে ওর সঙ্গে আরো কিছু লোক জড়িয়ে আছে। খেলা শেষ, মনে হচ্ছে এবারে বাকি জীবনটা জেলের মধ্যে থেকেই কাটাতে হবে। মা, আর কিছু চাই? অর্জুন আর মিছরিকে গিয়ে দেখ দুজন এসেছে কিনা। ঠিক আছে। রবি, সবার সামনে তোমার হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার আগে কিছু একটা করো।
সবাই খুব মারবে, মেরে তক্তা বানিয়ে দেবে, তক্তা। ঠাম্মি, মিছরি আর রবি এতক্ষণ ধরে একে অপরের সঙ্গে ছিল। এখন সেই কারণে ওদের দুজনের মধ্যে কি যে ঘটেছে কে জানে। আমার তো মনে হয় ওই রবি সুযোগের সদ্ব্যবহার নিশ্চয়ই করেছে। তুমি বুঝতে পারছো তো আমি তোমাকে কি বলতে চাইছি? মা, বাড়ির সম্মান মাটিতে মিশে যাবে। শাশুড়ি মা, কয়েক মিনিটে সবকিছুই হয়ে যায় কিন্তু। বলছি দিদা, দাদার বৌদি এসে গেছে। দুজনে এসে গেছে। বৌমা চলুন চলুন। চলো। অর্জুন, বৌমা, হে ভগবান, এ তুই কি করলি পূর্ণিমা? এই মেয়েটা যদি বাড়িতে পা ফেলতো তাহলে অনর্থ হয়ে যেত। আমি শুধু অনর্থ হওয়াটাকে আটকেছি। এই মেয়েটাই বাড়িতে ঢুকতে পারবে না। কেন ঠাম্মি? তুমি চেয়েছিলে যে এটা প্রুভ হয়ে যাক যে রবি আর মিছরির মধ্যে কোনো সম্পর্ক নেই। সেটা প্রুভ হয়ে গেছে। এবার ওকে কি করতে হবে? নিজের পবিত্রতার প্রমাণ দিতে হবে। সধবার সিঁদুরে তার স্বামীর বিশ্বাস, তার শ্বশুর বাড়ির সম্মান আর তার নিজের সততার রং মেশানো থাকে। সেই জন্য সেটা গাঢ় রঙের হয়। আর তোমার মাথার সিঁদুর আমার ফিকে মনে হচ্ছে মেয়ে। পূর্ণিমা, কি বলছিস কি? দিদি, সিঁদুর এতটা সস্তা নয় যে যে কোনো আজে বাজে মেয়ে মাথায় পরে নেবে। সিঁদুর যদি পরতে হয় তার মূল্য দিতেই হবে। আরে সিঁদুর এক বিবাহিতা নারীর অধিকার, কোন রকম ব্যবসা নয়। অধিকার তাকেই দেয়া যায় দিদি যে সেটার যোগ্য, না হলে কেড়ে নেওয়া হয়। কি রে, তোর কি মতিভ্রম হয়েছে নাকি? বৌমাকে আশীর্বাদ করে ওকে সসম্মানে ভেতরে নিয়ে আয়। সেটা তো কোনোভাবেই সম্ভব না দিদি। আর এই মেয়েটাকে তো আমি আজ পর্যন্ত নিজের বৌমা মনে করি। যদি ওকে এই বাড়িতে আসতেই হয় তাহলে ওকে প্রমাণ করতে হবে যে ও অপবিত্র হয়নি।
একটা কথা বারবার বললেও মিথ্যেটা সত্যি হয়ে যায় না। আরে এরা দুজনে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে আর তুই এখনো ওদের কথা শোনাচ্ছিস। এক্স্যাক্টলি বড় ঠাম্মি, কিন্তু কেউ আমার কোনো কথা- অর্জুন, আমার মা বলছে মানে এটা ভুল নয়। বৌমাকে পছন্দ না করাটা আলাদা ব্যাপার, কিন্তু ওর চরিত্রের প্রমাণ চাওয়াটা অন্যায়। আর যতটা আমি জানি, আমার সন্তানদের বাবা অন্যায় করে না। দিদা, রবি আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, কিন্তু আমি ওকে নিজের কাছে পর্যন্ত আসতে দিইনি। মান সম্মান তো ওর কোনোদিনই ছিল না। নিজের সত্যতার প্রমাণ দিক, সেটাই যথেষ্ট। না হলে বলে দে ওকে বাড়ি ছেড়ে যেন এখনই চলে যায়।